রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নামাজ সংক্ষিপ্ত অর্থাৎ মানে ছোট করতেন কেন? আরবি ভাষায় কয়টি আসমানি গ্রন্থ নাজিল হয়? আরবি ভাষায় কয়টি আসমানি গ্রন্থ নাজিল হয়? জান্নাতের সুগন্ধ কত দূর পথ থেকে পাওয়া যাবে? জান্নাতের সুগন্ধ কত দূর পথ থেকে পাওয়া যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজে আমরা হাজির হয়ে গেছি। আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি রঘুদেববাটি পশ্চিম। আচ্ছা, এই রঘুদেববাটি পশ্চিমে আমরা এসেছি এবং এখানে আসার সাথে সাথে আমার দুটো বন্ধুকে আমরা পেয়েছি, যার সাথে খেলবো আজকের কুইজ। দেখা যাচ্ছে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই ফাটাফাটি গিফটটা ছিনিয়ে নিতে পারে কিনা, নাকি সেই আলরফা ইসলামের দখলেই থেকে যায়। তো দেখে তো মনে হচ্ছে এই দাদার সাথে আমি কুইজ খেলবো নিশ্চয়ই, কিন্তু ইনশাআল্লাহ এনারা পারবে আর সেই ফাটাফাটি গিফটটা এনাদের হাতে অবশ্যই উঠে যেতে পারে বলে সম্ভাবনা দেখা দিচ্ছে। তো দেখা যাক এদের কাছে যে প্রশ্নগুলো আমি করবো একের পরে এক, সেই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই কিন্তু সেই ফাটাফাটি গিফটটা উঠে যাবে এনাদের হাতে। তো এই যে কুইজে যাবার আগে চটপট যেটা কাজ, এনাদের পরিচয়, তারপরে ছেড়ে দেবো আমার প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? শেখ আতিউর রহমান। অ্যাড্রেসটা বলুন। রঘুদেববাটি পশ্চিম। আচ্ছা, আপনার নাম? হাফিজুর রহমান শেখ। আচ্ছা, অ্যাড্রেস রঘুদেববাটি পশ্চিম। আচ্ছা। তো মাশাআল্লাহ, দুজনেরই নাম কিন্তু ভীষণ 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 সুন্দর। তাহলে আপনাদের জন্য এবারে আমার প্রথম প্রশ্ন, আর এই প্রথম প্রশ্নটি আপনারা দুজনেই মন দিয়ে শুনবেন। আরবি ভাষায় কয়টি আসমানি গ্রন্থ নাজিল হয়? আরবি ভাষায় কয়টি আসমানি গ্রন্থ নাজিল হয় বলুন। একমাত্র কোরআন। আচ্ছা, বলুন। একমাত্র কোরআন। একটি, তাই তো, মানে কোরআন, এটাই নেব। আপনি? কোরআন একমাত্র, এটাই নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে প্রথম যে প্রশ্ন ছিল যে আরবি ভাষায় কয়টি আসমানি গ্রন্থ নাজিল হয়, আর এই ভাই প্রথমে আমি যার কাছে গেছিলাম ইনি বলেছেন অবশ্যই কিন্তু একটি, সেটা হচ্ছে কোরআন। আর আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে এনাদের উত্তর, দুজনের উত্তর একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। তার আগে একটা কথা আপনাদেরকে দুজনকে বলে দিচ্ছি, আপনি যেটা জানেন সেটা আপনি মনে রাখবেন, আপনি বলবেন, ওনার সঙ্গে পরামর্শ করবেন না। কারণ আমরা কিন্তু আপনার বলার প্রথম প্রশ্নটা নিয়ে কিন্তু আমরা পুরস্কৃত করব, কিন্তু ওনার সঙ্গে যদি আমরা ডিসকাস করেন তাহলে কিন্তু আমরা দিতে পারবো না, তাহলে ম্যাচ ড্র হয়ে যেতে পারে। ঠিক আছে, এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। প্রশ্নটি মন দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নামাজ সংক্ষিপ্ত করতেন কেন? আবার বলছি, ভালো করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নামাজ সংক্ষিপ্ত অর্থাৎ মানে ছোট করতেন কেন বলুন। বাচ্চার মায়েরা নবীজির পিছনে নামাজ পড়তেন, বাচ্চাদের মানে কান্নার আওয়াজে নবীজিকে নামাজ সংক্ষিপ্ত করতে বাধ্য করতেন। আচ্ছা আচ্ছা, আপনি অপশন চাইলে অপশন দিতে পারি। অপশন দিন। আচ্ছা, আপনি অপশন নেবেন, আর আপনি অপশন ছাড়াই উত্তর দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার জন্য অপশনটি আপনি ভালো করে মন দিয়ে শুনবেন। এ, যুদ্ধের সময় বাঁচাতে। বি, ক্ষুধা লাগলে অর্থাৎ খিদে পেলে। সি, শিশু বাচ্চা কান্না করলে। ডি, ব্যক্তিগত প্রয়োজনে। বলুন। শিশু বাচ্চাদের কান্না করলে। শিশু বাচ্চাদের কান্না করলে, তাই তো? আচ্ছা, আপনি কি বলছেন, এটাই থাকবে নাকি চেঞ্জ করবেন? না, ওইটাই এটাই থাকবে, যে শিশু বাচ্চা কান্না করলে তখন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি যে 2 নম্বর যে প্রশ্ন করেছিলাম, আর সেই 2 নম্বর প্রশ্ন তার মানে বলার বাকি রাখে না, এই দাদা কিন্তু অবশ্যই সঠিক উত্তর দিয়েছে যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে যে নামাজ ছোট করতেন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু কোনো বাচ্চা শিশু যদি কান্নাকাটি করতেন তখন কিন্তু নামাজটি ছোট করতেন। আর এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, আর এই পরের প্রশ্নটা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবেন। পরের প্রশ্ন হচ্ছে, কোন মাসে রোজা রাখা ফরজ? কোন মাসে রোজা রাখা ফরজ? রমজান মাস। রমজান মাস। রমজান মাসে, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা তোমার খুব সহজ প্রশ্ন, মানে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে, আর অবশ্যই কিন্তু উত্তরটি একেবারে সঠিক হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। জান্নাতের সুগন্ধ কত দূর পথ থেকে পাওয়া যাবে? জান্নাতের সুগন্ধ কত দূর পথ থেকে পাওয়া যাবে বলুন। অপশন নেই, যেটা অপশন আমি বলে দিয়েছি। 700 বছরের পথ দূরত্ব থেকে। আচ্ছা, 700 বছরের দূর থেকে মানে সুগন্ধ পাওয়া যাবে। আচ্ছা, আপনি বলুন। তো মনে হচ্ছে 500 বছরের পথ। আচ্ছা, আপনি বলেছেন 500 বছর, আপনি বলেছেন 700 বছর, তাই তো?
আর কিছু ভাববেন নাকি ছেড়ে দেবেন? না, আমার মনে হয় 500 বছর আর 700। আচ্ছা আচ্ছা, আমি এই প্রশ্নটা আমি অডিয়েন্স দিকে ছেড়ে দেবো, অডিয়েন্স থেকে বলতে পারবে। আমি আমার ক্যামেরা পার্সন জামির হোসেন মল্লিককে বলবো ওর দেখাতে। এক অডিয়েন্স ভাই সে হাত তুলেছে, আমি তার কাছে চলে যাব। প্রথমে আমি ওনার নামটা জেনে নেবো। 500 বছর। আপনার নাম? আমজাদ হালদার। আচ্ছা, তো বন্ধুরা আর কেউ বলতে পারবেন? অডিয়েন্স এখানে অনেক আছে, আর কেউ বলতে পারবেন? না, বলতে পারবেন না। অডিয়েন্স বলেছে 500 বছর, ইনিও বলেছেন 500 বছর, উনি বলেছেন যে 700 বছর। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে এনাদের উত্তর এবং অডিয়েন্সের উত্তর একেবারে ভুল হয়েছে। হ্যাঁ, উত্তরটি হবে 100 বছর। আপনাদের সকলেরই উত্তর ভুল হয়েছে। এবারে আমি চলে যাব পরের প্রশ্ন, আর এই পরের প্রশ্নটি আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবেন। তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল বলুন। আপনি মনে করুন, বলুন। অপশন এত নেই, এ তো অপশন নেই। তবু একটা আপনারা আমি একটা মানে অপশন দিচ্ছি, আপনারা মানে ধরে নিতে পারেন, যেটা মানে অপশনই বলা যায়, ঠিক আছে? এটা হচ্ছে 30,000, 40,000, 50,000 ও 60,000। বলুন, অপশনই দিয়েছি, বলুন। 60,000। 60,000 বলুন। 30,000। 30,000। আচ্ছা, অপশনটা নেবার পর মনে হচ্ছে, হ্যাঁ, অপশনটা দেবার পর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অপশন দিয়েছিলাম, অপশন দেবার পর ইনি বলেছে যে 60,000 আর ইনি বলেছে যে 30,000। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে এই ভাইয়ের উত্তর একেবারে সঠিক হয়েছে। হ্যাঁ, 30,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখানে এসেছিলাম 5-5টা প্রশ্ন নিয়ে, কিন্তু 5-5টা প্রশ্ন যদি এক ব্যক্তি একা দিতে পারতো তাহলে কিন্তু অবশ্যই আমাদের আলোপাত ইসলামের তরফ থেকে থাকতো ফাটাফাটি গিফট। কিন্তু 5-5টা প্রশ্নের উত্তর এক ব্যক্তি একা কেউ দিতে পারেনি, সকলেই কিন্তু টুকিটাকি 2-3টে করে দিয়েছে। তো যার কারণে আমরা এনাদের হাতে সেই ফাটাফাটি গিফটটা কারো হাতে দিতে পারলাম না, দুঃখিত। কিন্তু পরবর্তী যে মানে অনুষ্ঠান যখন আমরা করব, তো নিশ্চয়ই এরা যদি কোনো সময় খেলে নিশ্চয়ই পেতে পারে সেই ফাটাফাটি গিফটটা। তো এই যে মানে এই যে অনুষ্ঠানটা আপনারা খেললেন, আপনারা প্রাইজ হয়তো পেলেন না, তো কিরকম লাগছে? খারাপ লাগছে প্রাইজটা পাননি বলে? কুইজের একটা অনুভূতি সম্পূর্ণ আলাদা, প্রাইজের সঙ্গে না, ওটা একটা অন্যরকম একটা কুইজ, মানে একটা ইমোশন। আচ্ছা এতটুকুই বলি। আচ্ছা আচ্ছা, এই যে মানে কুইজটা খেললেন, এরকম এর আগে কখনো কুইজ খেলেছেন, এই প্রথমবার খেললেন? অনেকবার কুইজ খেলেছেন, আপনার অভিজ্ঞতা আছে? আচ্ছা, তো কিরকম লাগলো? আচ্ছা, প্রাইজটা আমরা দিতে পারলাম না, যত সিস্টেম আছে, তো মনটা কি খারাপ লাগছে? তো কি বলতে চান দর্শকদেরকে? সিস্টেম অনুযায়ী চলতে হবে। আচ্ছা। সিস্টেমে যেহেতু আছে 5টা উত্তর দিলে তবেই প্রাইজ, জি তবেই তো দেওয়া যাবে। জি, যেহেতু সিস্টেমে নেই, যে প্রাইজের কোনো আচ্ছা প্রয়োজন নেই এখানে। আচ্ছা, এই আপনি এই যে মানে কুইজ সম্বন্ধে মানে দর্শকদের কি বলতে, যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে মানে ইসলামিক কুইজ নিয়ে যাচ্ছি, এতে কি মানে প্রত্যেকটা মানুষের মানে নলেজ বাড়বে বলে মনে হয় আপনার? অবশ্যই বাড়বে। আর আমার যত মনে হয় যে আগের তুলনায় এখন মানুষের মধ্যে ইসলামিক চিন্তা চেতনা আগের থেকে যথেষ্ট বেড়েছে। কারণ বর্তমান দিনগুলোতে প্রায় কম বেশি সব গ্রামেতে এখন কুইজের মতো, কেরাতের মতো অনুষ্ঠান হচ্ছে, যার জন্য এটা সম্ভব আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সত্যি এই দ্রুত আসমানে কুইজ খেলছিলাম, সত্যি এদের যে মানে ছোট ছোট বক্তব্যকে আমি নিলাম, সত্যি আমারও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।